ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আমি সকালবেলায় যশোর পড়তে যাই, বিকেল বেলায় জিগর গাছে পড়তে যাই, তোমার সন্ধিবেলায় আবার আরেকটা টিউশন আছে, এরপর আবার হেঁটে আমি কলেজে যাই। ভাই আমি এত কষ্ট করে পাচ্ছি না, বাপ শুধুমাত্র 50 টাকা দেয়। কি আবার টাকা পয়সার ফেরা? তোর এত পড়াশোনা করা লাগবে না, সংসারে আজ থেকে অর্ধেক অর্ধেক খরচ। বাপ তো তোমার চাকরি করার সময় 8 লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছে, এখনো তো আমার পড়াশোনা শেষ হয়নি। আমার পড়াশোনাটা শেষ করতে দাও, তারপরে সংসারের হাল অর্ধেক অর্ধেক ধরবো। আমার এখন তুমি একটা সাইকেলের ব্যবস্থা করে দাও, কারণ আমি এত কষ্ট করে পাচ্ছি না। কি তোর আবার সাইকেল কিনে দেওয়া লাগবে, আবার 10-15 হাজার টাকার ফেরা? আমি এত টাকা দিতে পারবো না। তুই কাল থেকে মাঠে কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজে চালাবি। তুই তো বড় ভাই হয়েছিস, তুই তো এখন আমার সাইকেল কিনে দিচ্ছিস না, কি আর করা যা, কাল থেকে আমি কাজ করি, সাইকেল কিনি, নিজের খরচ নিজে চালাবানি। খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, এখন আমি টাকা পয়সা জমাচ্ছি, বিয়ে শাদী করবো, ওর আবার সাইকেল কিনে দেওয়া লাগবে। যা পারে তাই করুক। শোন, আমার এক বন্ধুর একটা ভালো ফোন রয়েছে, বুঝলি? কিনেলো, পারিবারিক সমস্যার কারণে বেশি দেবে, তাই কম দামে আমার কাছে ফোনটা পাইছি। তো এই ফোনটা চালা, ফোনটা খুব ভালো, দেখ ফ্রেশ আছে, বুঝলি? এটা চালাই প্লাগ। এ ভাই এ কি ফোন ভাই, এ চলে ভাই এ ফোন? আমি আপনার এই ফোনের কথা বলেছি আপনার বললাম আমি যে আইফোন লাগবে। আমার বন্ধু বান্ধব সবাই আছে আইফোন চালাই, ওদের হাতে সবাই 15 Pro Max। কারণ এই ফোন নিয়ে গেলি আমার একটা মান সম্মানের একটা প্রেস্টিজের একটা ব্যাপার স্যাপার আছে না, এই ফোন চলে। আপনি কি ফোন নিয়ে আইছেন? আরে তুই তো আইফোন চাইছিস, তোর তো আইফোন দেওয়ার মতন এখন পরিস্থিতি নেই। এই ফোনটা চালা, এই ফোনটা ভালো। না ভাই এ ফোন আমি চালাবো না ভাই, তুমি যেখান থেকে নিয়ে এসো সেখানে ফোনটা ফেরত দিয়ে এসে ভালো হবে। আমার আইফোন লাগবে তা লাগবে, 1 সপ্তাহের ভিতর কোনটা দেবো আমি জানি না, আমি চলে গেলাম। কথা মাথায় রাখবা, বুঝতে পারছো? ছোট ভাইটার এত জেদ, এখন একটা আইফোন চাচ্ছে, এখন এই ফোনটা দিলাম তাও নিল না, এখন কি করব? যে দে কি এক এক সময় এক এক রকম করে। আগের দিন একবার কি উল্টো পাল্টা করে ফেল দিতে চাইছে, দেখি দোস্তর কাছে যেই দেখি। হাই রে জীবন, একটা সাইকেল চালাম কলেজে যাবো বলি, সাইকেলটা দিলে না, টাকা ছাড়া কেউ পারবে না। আরে বন্ধু, তোর মন খারাপ কেন, কি হয়েছে? আরে আর বলিস না, বাড়ির থেকে বললাম একটা আইফোন কিনে দিতে, এখন ভাই একটা নাথিং ফোন নিয়ে চলে আইছে, বসে এখন আপাতত এটা চাল। তো এখন নাথিং ফোন যদি আমি নিয়ে যাই কলেজে, তো আমার একটা মান সম্মান একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, এখন বন্ধুরা সবাই হাসাহাসি করবে না? হাই রে, আমি একটা সাইকেল পাচ্ছি না, আর আইফোনের জন্য যেতে আসছি। কি রে, তোরও তো মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? আর বলিস নি, পড়াশোনার জন্য একটা ভাই সাইকেল কিনতে বললাম, তা সাইকেলটা কিনে দিচ্ছি। তাহলে তো তোর চেয়ে আমি ভালো আছি, আমার ফোন যাই হোক আছে পুরনো, আর বাইকও আছে, এখন তাহলে তো দেখছি তোর থেকে আমি ভালো আছি। আসলে পৃথিবীতে কি আমরা কেউ কারো জায়গায় সুখী না। আমি ভেবে দেখলাম আমার থেকেও তো অনেক মানুষ আছে যারা হাঁটতে হাঁটতে স্কুলে যায়, বা অনেকে আছে ছোটবেলায় ভাটায় কাজ করে, পড়াশোনার টাকা পয়সার ভাবে পড়াশোনা করতে পারে না, গ্রামে ঠিকভাবে দুমুঠো খাতেও পারে না, তাদের থেকে তো আমরা অনেক ভালো আছি। তুই তোর ভাইয়ের সাথে রাগারাগি করিস না, তুই বাড়ি চলে যা, ঠিক আছে? আমিও বাড়ি যাই, যে আমাদের জীবন যেভাবে চলছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা এইভাবে চলি বন্ধু। ঠিক বলেছিস বন্ধু, কথাটা খুব ভালো লাগলো বন্ধু, আমারও মাথার থেকে বলছে চিন্তা ভাবনা সব দূর হয়ে গেল। ঠিক আছে, চল বাই বাই। আমাদের ঠিক কত এরকম অভাগা মানুষ আছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এমনও লোক আছে যারা ঠিকভাবে দুবেলা খেতে পায় না, আপনি তো তাদের চেয়ে ভালো আছেন। এতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন, আপনি তো ভালো আছেন।